আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ জুয়েল মিয়া। ভিডিও এডিটিং এর দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। প্রথম পর্বে আমি আপনাদেরকে দেখাইছিলাম মিডিয়া এবং লাইব্রেরি কিছু ফাংশন এবং ক্যামটাসিয়া স্টুডিওর কোথায় কি আছে। আজকে আমি আপনাদেরকে বাকি মিডিয়ার যে লাইব্রেরির যে তিনটা ফাংশন বাকি ছিল, মোশন, ব্যাকগ্রাউন্ড, মিউজিক ট্রিক্স অ্যান্ড আউটরো, এই তিনটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেন তারপরে অ্যানিমেশনের কাজ দেখানোর চেষ্টা করব। সো আসি এবারটা আমাদের টিউটোরিয়ালে। তো আজকে মোশন ব্যাকগ্রাউন্ডটা আমি একটু যদি দেখাই, তো মোশন ব্যাকগ্রাউন্ডটা কি? আসলে মোশন ব্যাকগ্রাউন্ড বলতেছে যেটা নড়াচড়া করে সেরকম একটা কিছু ব্যাকগ্রাউন্ড। যেমন মনে করেন ভিডিও শুরুতে আপনার যেমন 1 2 3 4 শুরু হয় না, মনে করেন আপনার ভিডিও শুরুতে আপনি এটা অ্যাড করবেন, তাহলে এটা একটু সরাই নিয়ে গেলাম, তারপরে এই মোশন ব্যাকগ্রাউন্ডটা এখানে আনলাম, তারপরে ভিডিওর এখানে জাস্ট অ্যাডজাস্ট করে এখানে আমরা রেখে দেবো। সো একটু একটু ছোট করে নিচ্ছি, এভাবে এখানে লাগাই দিলাম, তারপর ভিডিওটা এক্সিট করে দিচ্ছি। এবার যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে 1 2 3 এভাবে আপনি 10 পর্যন্ত এখান থেকে মোশন ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। তারপরে এখানে আরো মোশন ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা এইগুলো ইউজ করে দেখবেন। এখানে আপনাদের কাঙ্ক্ষিত অবজেক্ট রেখে আপনারা কাজ করতে পারেন। এই হলো মোশন ব্যাকগ্রাউন্ড, এখানে অনেকগুলো আছে লাইব্রেরিতে, আপনারা দেখবেন। তারপরে আছে মিউজিক ট্রিক্স। ম্যাজিক ট্রিক্স আসলে এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাংশন, এটা আমি প্রায় ইউজ করি। মিউজিক ট্রিক্স মানে হলো মানে সং, একটা আপনার ভিডিওতে যে সং বা কিছু অ্যাড করেন সেটাই হলো মিউজিক ট্রিক্স। তো এখান থেকে আমি যদি একটা সং আপনাদেরকে দেখাই, যেমন এখানে আমি এটা সংটা অ্যাড করলাম, তো আমি একটু সাউন্ডটা বাড়াই দিই যাতে আপনারা শুনতে পান গানটা কি। এভাবে আমি এখানে আনলাম হ্যান্ডেলটা, আনার পরে এটা জাস্ট স্টার্ট করলাম। সাউন্ড আমার সাইলেন্ট করা আছে, সাউন্ড আমি একটু বাড়াই দিচ্ছি, তাহলে আপনারা হয়তো এটা শুনতে পাবেন। দুঃখিত। এই যে এরকম একটা সাউন্ড আপনার হবে। এখন হলো যে দেখবেন আমার টিউটোরিয়ালে বেশিরভাগই সাউন্ডটা কমাই দিছি, আপনারা দেখবেন বেশিরভাগই আমার টিউটোরিয়ালে ব্যাকগ্রাউন্ডে একটা হালকা মিউজিক বাজছে। এটা কিভাবে করবেন আপনি, জাস্ট এটা এখানে এই যে এটা হলো ভলিউম, এটা জাস্ট আপনি এইভাবে মাউসটা নিয়ে গেলে এখানে এরকম শো করবে, এটা জাস্ট একটু নামাই দেবেন, এভাবে নামাই দেবেন, দিয়ে ভিডিওটা চালু করবেন, দেখবেন তাহলে আপনার এভাবে আপনি সাউন্ডের সাথে আপনি অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন, দেখবেন তাহলে আপনার ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেক সুন্দর লাগবে। এখানে এটাই হলো মিউজিকের ভিতরে এইগুলোই আছে, এখানে অনেকগুলো মিউজিক লাইব্রেরিতে আছে, আর আপনারা চাইলে ইম্পোর্ট করতে পারবেন। এখান থেকে মিডিয়াতে যাবেন, মিডিয়াতে যাওয়ার পরে এখানে রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট মিডিয়াতে যাওয়ার পরে আপনার যে কাঙ্ক্ষিত অডিওটি আছে আপনি অডিওটি এখানে, যেমন মনে করেন আমরা এই অডিওটি ইউজ করতে চাই, এখানে অডিওটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে অডিওটি চলে আসবে, অডিওটি ড্র্যাগ করে এনে এখানে আপনি ইউজ করতে পারবেন। এই ছিল ম্যাজিক্সের ভিতরে, এইগুলোই ছিল মিউজিকের ভিতরে। মিউজিকের পরে সর্বশেষ যে ফাংশনটা আসছে সেটা হচ্ছে আউটরো। আউটরো কি জিনিস? আউটরো হলো আপনার ভিডিও শেষে যেটা শো করে সেটাকে আউটরো বলা হয়। যেমন যেমন অনেক ভিডিওতে দেখি আমরা লেখা ওঠে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, এরকম জাস্ট কিছু লেখা ওঠে না, ওইটাকে বলা হচ্ছে আউটরো। এখানে আপনি কিছু আউটরো লাইব্রেরিতে পাবেন। আমি যেমন দেখাচ্ছি একটা আউটরো, জাস্ট এটা এখানে ড্র্যাগ করে আনলাম। ড্র্যাগ করে আনার পরে আমি যদি ভিডিওটা চালু করি, এই যে ঠিক এরকম একটা আউটরো চলে আসছে আপনার ভিডিও লাস্টে। এখানে আপনি ডাবল ক্লিক করবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, তারপর বলছে যে ইওর টেক্সট হেয়ার, এখানে আপনি যা ইচ্ছা আপনি দিতে পারেন। এখানে আপনি আপনার স্লোগানটা দিয়ে দিলেন, জাস্ট সামথিং নিউ, এভাবে আপনি এখানে এখানে ডাবল ক্লিক দেবেন। ডাবল ক্লিক দিয়ে এখানে আপনি লিখতে পারবেন, এখানে ডাবল ক্লিক দিয়ে লিখবেন, আর এখানে অপশন আছে লেআউট, থিম, আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, সাইজ বড় ছোট করতে পারবেন, ইটালিক বোল্ড এটিসি এখানে আছে আর কি। তো বিস্তারিত বলতে চাচ্ছেন, এগুলো জাস্ট প্রপার্টিস, এগুলো আপনারা নিজেদের ঘাটলে পারবেন। এটা কোনো বেশি কোনো কঠিন কোনো কাজ না, এটা একজন কম্পিউটার ইউজার এগুলো জানা অবশ্যই প্রয়োজন, আর এগুলো আমি আশা করছি পারবে। সো এগুলো আমি ততটা করছি না এখন। সো নেক্সট, তাহলে আমি আশা করছি লাইব্রেরিতে আপনাদের কাছে আর কিছু নেই। আমি আইকন, ইন্ট্রো, লোয়ার থ্রেড, মোশন ব্যাকগ্রাউন্ড, মিউজিক ট্রিক্স এন্ড আউটরো ইনশাআল্লাহ সবগুলো আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি আপনারা বুঝতেও পারছেন। সো আমি এখন আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্টে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যানিমেশন। সো আমরা দেখি অ্যানিমেশনের ভিতরে কি আছে। আমি যখন অ্যানিমেশনে ক্লিক করবো তখন অ্যানিমেশনে ক্লিক করলে এখানে বেশ কিছু বার ওপেন হবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন
অ্যারোর মতন, গোল, ব্লারের মতন। হ্যাঁ, আমি ইনশাল্লাহ দেখি আজকে আপনাদেরকে করে দেখাতে পারি। তো ফার্স্টে যখন আমি এতে ক্লিক করি, এখানে অনেকগুলো শেপ আছে, সেই শেপ আমি এখানে ভিডিওতে লাগাইতে পারি। যেমন এখানে আছে এরকম শেপটা, জাস্ট এখানে ড্র্যাগ করে আনলাম, এখানে বললাম হাই আই এম জুয়েল। আপনি এভাবে আপনি এইভাবে সুন্দর করে আপনি আপনার ইচ্ছা মতো আপনি এডিট করতে পারেন। এভাবে আপনি এটা টানবেন, তারপরে এটার উপর ডাবল ক্লিক করে এখানে তো বললাম আপনাকে যে এখান থেকে আপনি এইটার কালার, যে ব্যাকগ্রাউন্ডে কালার আছে এটা চেঞ্জ করতে পারেন এখান থেকে। এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনি অনেকগুলো কালার পাবেন, কালারটা চেঞ্জ করতে পারবেন। দেন এর অপাসিটি বাড়াইতে কমাইতে পারবেন, এটা কতটুকু দৃশ্যমান হবে এটা করতে পারবেন, এর আউটলাইনটা কেমন হবে, থিকনেস মানে স্ট্রোক যেটা বলি আমি আর কি, ওইটা কেমন হবে। তারপরে এখানে আছে স্ট্রোকের অপাসিটিটা কেমন হবে এখানে। এটা অনেক কিছু, মানে একদম সহজ আর কি যা বলবো। তারপরে এটা হলো মানে আপনার শ্যাপের যেটা আছে, আর এতে যদি ক্লিক করি তাহলে এটা তো আমি আগে বললাম, সাইজ ছোট বড় করা, ফন্ট চেঞ্জ করা, টেক্সটের কালার চেঞ্জ করা, এগুলো আর কি। দেন এখানে অনেকগুলো শেপ আছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন ভিডিওতে। আপনারা অনেক সময় দেখবেন ভিডিওতে ইউজ করি, এভাবে আপনারা ইউজ করবেন ভিডিওতে। এগুলো খুবই মজার এবং এই শেপস গুলো অনেক কাজে লাগে ভিডিওতে, অনেক সময় আমরা এগুলো ব্যবহার করে থাকি। তো এখানে এইগুলোই আছে, এখানে আরো কিছু আছে, বেসিক আছে। আপনি যদি অলে ক্লিক করেন তাহলে এখানে অল শেপ আপনি পেয়ে যাবেন। এখানে সব মজার মজার শেপ আছে, আপনি শেপ ডাউনলোড করে নিতে পারেন। তো এইভাবে আমি দেখাচ্ছি, এভাবে আপনারা এখানে অনেক কিছু লিখতে পারেন আর কি, জাস্ট এরকমই। তো এখানে এগুলো আছে, এখানে আর অপশন আছে বেসিক, গোল্ড, এগুলো দেখবেন আপনারা। তারপর নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অ্যারো চিহ্নের মতো, এখানে অনেকগুলো অ্যারে আছে, অনেক টাইপের অ্যারে ভিডিওটা। আর হ্যাঁ, এগুলো এগুলো কতটুকু আপনার ভিডিওতে থাকবে এখানে দেখাচ্ছে। আপনি এখানে যদি চান যে এটা না আমার ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে, তাহলে জাস্ট কার্সরটা এখানে আনবেন। কার্সরটা এখানে আনার পরে দেখবেন কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আপনি এটা ধরে টান দিলে ভিডিওটা আপনার যত দূর নিয়ে যাবেন ভিডিওটা ঠিক তত পর্যন্ত এই শেপটা আপনার কাছে থাকবে। যদি চান আপনি এতটুকু হবে তাহলে এতটুকুই ও থাকবে, ঠিক আছে। আর হ্যাঁ, এর ভিতরে যেটা বলছিলাম, এর ভিতরে আছে এখানে অনেকগুলো, আমি হ্যান্ডেল টেনে আনি। তো এর ভিতরে এখানে অনেকগুলো অ্যারে আছে, ভিডিওতে অনেক সময় নির্দেশনা দেওয়ার জন্য অ্যারে ইউজ করি আমরা, এগুলোকে অ্যারো চিহ্ন বলা। এভাবে আপনি অ্যারে ইউজ করতে পারেন, অনেক ধরনের অ্যারে এখানে আছে, অ্যারে দাগ, হ্যাঁ, এগুলো সবই আপনি ইউজ করতে পারবেন। এখানে ভিডিওর অনেক ক্ষেত্রে লাগে এগুলো, যখন আপনি ভিডিও এডিটিং করবেন কোনো, তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি নেক্সট দেখাই। তারপরে আছে এটা, এটা হলো অনেকগুলো শেপ, এখানে আমি অল স্টাইলটা অল করে রাখছি। এখানে অ্যাবস্ট্রাক্ট, বেসিক, বোল্ড এখানে আছে, আপনি সবসময় অল করে রাখবেন, তাহলে সব শেপগুলো দেখা যাবে আর কি। এখান থেকে আপনারা এই যে ফুটবল আকৃতির যে শেপটা আছে এটা আপনি নিতে পারেন এখান থেকে, এটা জাস্ট শেপ। আর এখানে শেপটা যখন নেবেন এখানে অনেকগুলো অপশন চলে যাবে, আমি তো বললাম অপাসিটি, কালার অপশন, বোল্ড, থিকনেস মানে স্ট্রোক যেটা হবে, এভাবে আপনারা এখান থেকে এডিট করে নেবেন। একটু ভালো এডিট করতে হলে আপনাকে অবশ্যই প্রপার্টিসের এগুলো একটু খেয়াল রাখতে হবে। দেন ব্লার। তো এখন মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমি, এটাকে বলা হচ্ছে ব্লার এবং হাইলাইট। আমি কোনো অংশকে যদি ব্লার করতে যাই বা হাইলাইট করতে চাই, মনে করেন আমি কোনো একটা অংশকে আমি দেখাবো না দর্শককে, তাহলে আমি কি করব, সেক্ষেত্রে আমি একটু ব্লার ইউজ করতে পারি। যেমন এখানে সেকেন্ড যে অপশনটা আছে, এটা জাস্ট আমি এখানে ড্র্যাগ করে আনলাম, সরি এইটা না, কন্ট্রোল জেড, এই যে এটা আছে এটা আমি আনলাম। আনার পরে আমি যেখানে চাই এখানে জাস্ট এভাবে, আমি মনে করেন আমি আমার ফেসটা দেখাতে চাই না, বা কারোর কোনো ফেস আমি বা কোনো একটা জায়গা আমি দেখাতে চাই না জাস্ট, তাহলে আমি ওটা এখানে ব্লারটা দিয়ে দিলাম। আর ব্লারটা কতক্ষণ পর্যন্ত আমার ভিডিওতে থাকবে, আমি যদি চাই যে না আমার কোনো সময়তেই আমার মুখটা দেখা যাবে না, শেষ পর্যন্ত আমার মুখটা ঢাকা থাকবে, তাহলে জাস্ট আপনি এটা টেনে এভাবে আপনি বড় করে দেবেন। যদি আমি ভিডিওটা চালু করি তাহলে কিন্তু আপনি দেখেন এখানে কিন্তু আর আপনার ফেসটা দেখা যাচ্ছে না। আপনি এভাবে আপনি অ্যাডজাস্টমেন্ট করে আপনি যেখানে ইচ্ছা আপনি যেটা গোপন করতে চান বা ঢাকতে চান সেটা একটু ব্লার করে দেবেন। আর এটার অপাসিটি আপনি একটু বাড়াইতে কমাইতে পারবেন, মানে অপাসিটিটা কতটুকু হবে দৃশ্যমান আর অদৃশ্যমান হবে, এটা আপনি এখান থেকে একটু বলে দিতে পারেন। এখানে বাই ডিফল্ট ভাবে 100% থাকে। এখানে ইনভার্টার আছে, মানে আপনি যদি এটা করেন তাহলে বাকিগুলো সবাই যাবে, শুধু আপনার যেটুকু আছে ওইটুকু দেখা যাবে। আশা করছি এগুলো বুঝতে পারছেন। এখানে ব্লার আছে, হাই, সফট লাইট আছে, এগুলো আপনারা দেখবেন, এগুলো সেম কাজ, এটাও একই কাজ আপনি। তারপরে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, অনেকেরই প্রবলেম হতে পারে। সো এইটাও এটা হলো মানে এই যে আপনার ভেক্টর আকারে হয় আর কি, এটা
অ্যাপসিটি আপনি বাড়িতে ঘুমাইতে পারবেন। এই আর কি, এগুলো খুবই সুন্দর, ভিডিওতে অনেক সময় কাজে লাগে এগুলো। নেক্সট যে বিষয়টা আছে সেটা হলো এই যে অ্যারো চিহ্ন, এইগুলো আমরা টিউটোরিয়ালের ক্ষেত্রে বিশেষ করে সব থেকে বেশি ব্যবহার করে থাকি। সো এই যেমন মনে করেন আমি অনেক সময় টিউটোরিয়ালে এগুলো ইউজ করে থাকি। সো আমি আজকে আর আপনাদেরকে দেখাতে চাচ্ছি না, এমনি ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। সো আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে এইগুলো এবং বাকি ইনশাল্লাহ সব ফিচারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আস্তে আস্তে। তো তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ রইল, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।